তিনি ওনার প্রশ্ন হচ্ছে যে আপনারা দাবি করছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছে, কিন্তু অধিকাংশ মুসলমানরা বলছে যে ইমাম মাহদী এখনো আসেনি। কিন্তু আপনাদের দাবির ভিত্তি কি? কোরআন শরীফ। আমাদের দাবির ভিত্তি হচ্ছে আল কোরআন। কোরআন শরীফে জি, যে কোনো প্রত্যাদিষ্ট মহাপুরুষের আগমনের যে যুগের লক্ষণ, তার জীবনে যে সমস্ত লক্ষণ এবং তার যে ফলাফল, সেগুলো বর্ণিত আছে। যদি সেই দাবির সাথে সেই লক্ষণগুলো মিলে যায়, এই দাবি সত্য প্রমাণিত হয়। প্রথম কথা হচ্ছে যুগের দুরবস্থা। কোরআন শরীফে লেখা আছে যে যখন অন্ধকার ছেয়ে যায়, অমানিসার মতো অন্ধকার, তখন আল্লাহর পক্ষ থেকে জ্যোতি অবতীর্ণ হয়, মানুষকে পথ দেখানোর ব্যবস্থা নিশ্চিত করা হয়। আলোর যুগে আসে না। এই কারণে যখন হেদায়েত শূন্য যুগের অবতারণা হয় বা ছেয়ে যায় সেই যুগ, তখন যদি কোনো ব্যক্তি দাবি করেন, এই দাবি ফেলা যায় না। লেখা আছে জাহার আল ফাসাদো ফিল বাররে ওয়াল বাহারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের চিত্র অঙ্কন করতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন যে স্থলভাগ এবং জলভাগ সমস্ত জায়গায় নৈরাজ্য ছেয়ে গেছে। অতএব এই লক্ষণটা খুব মৌলিক লক্ষণ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যখন কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হওয়ার জন্য আগমন করেন, তার দাবির পূর্বেকার জীবন নিষ্কলুষ হওয়া আবশ্যক। কোরআন শরীফ করে দেখেন, যেখানে যেখানে নবী রসুলের ইতিহাস বর্ণিত আছে, ঘটনা বর্ণিত আছে, সেখানে এই স্বীকৃতিও আপনি দেখতে পারবেন যে তাকে তার জাতি তার দাবির পূর্বকালে সবচেয়ে গণ্যমান্য, সবচেয়ে ভালো এবং সবচেয়ে পবিত্র মানুষ জানত। এই কারণে এই কথা সাব্যস্ত হয় কোরআন শরীফের মানদণ্ডে যে দাবির পূর্বে তার জাতি তাকে কি বলতো, যদি তাকে সত্যবাদী বলতো, তাকে নির্মল চিত্তের অধিকারী বলতো, তাহলে তার দাবি গ্রাহ্য করো। কেননা দাবির পরে তো সবাই বিরোধী হয়ে যায়। দাবির আগে কি বলতো এটা দেখো। একটু আগে আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করার সময় এটা দেখিয়েছি যে ওই মক্কা নগরীতে তার আত্মীয় স্বজনদেরকে যখন তিনি তবলিগ করছিলেন, প্রথমে তাদেরকে জিজ্ঞেস করলেন যে আমি যদি এই কথা বলি মানবে? বলেন হ্যাঁ, অবশ্যই মানবো, তুমি তো সত্যবাদী। কিন্তু যখন দাবি করলেন, অমনি খেপে গেল সবাই। তাহলে দাবির পূর্বেকার জীবন নিষ্কুলুষ এবং নির্মল হওয়াটা নবুয়তের জন্য বা দাবিদারের সত্যতা প্রমাণের জন্য আবশ্যক। এরপরে চরম বিরোধিতা তার সত্যতার লক্ষণ। কোরআন শরীফে এটা লেখা আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সূরা ইয়াসিনের ৩১ নম্বর আয়াতের কথা উল্লেখ করা হয়েছিল একটু আগে। যখনই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আসবেন, তার বিরোধিতা হবেই হবে। আমরা এই জন্যই এই ব্যক্তিকে সত্যবাদী মানি যে কোরআনের মানদণ্ডে তিনি উত্তীর্ণ হচ্ছেন। দেখেন, এই যে আমরা স্ক্রিনে দেখছি সূরা ইয়াসিনের আয়াতটি, কি লেখা আছে ওখানে? ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এরপরে কি আছে? বলা আছে আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাযা মির রাসূলিন। আল্লাহ তাআলা একমাত্র অদৃশ্য বিষয় জ্ঞাত, অন্য কেউ আল্লাহ তাআলার মতো অদৃশ্য বিষয় জানে না। হ্যাঁ, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাযা মির রাসূলিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গায়বের সংবাদ বেশি বেশি কেবল রসুলকে দেওয়া হয়, তার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষকে দেওয়া হয়। অন্যকে বেশি বেশি জ্ঞান দেওয়া হয় না অদৃশ্য বিষয়। সূরা জিনের আয়াত নম্বর ২৭ এবং ২৮ স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখে নেন। আর দেখেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য বিষয়ে যে সমস্ত জ্ঞান পেয়েছেন, সংবাদ পেয়েছেন, তা তিনি ছাপিয়েও দিয়েছেন, ছাপা আকারে সংকলিত আছে, সেগুলো পূর্ণ হয়েছে, হচ্ছে এবং হতে থাকবে। এটা সত্যবাদীর লক্ষণ। আরেকটা কথা মনে রাখবেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, আমার পক্ষ থেকে যদি সত্যবাদী মহাপুরুষ আগমন করে, সে কখনো বিফল মনোরথ হতে পারে না, সে বিজয়ী হবেই হবে। আর এটা সূরা আল মুজাদালাহ আয়াত নম্বর ২২-এ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, আমি এবং আমার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ অবশ্যই জয়যুক্ত হই। প্রত্যেকটা ক্ষেত্রে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বিজয়ের পর বিজয় দিয়ে যাচ্ছেন। আর এটা ১৩৫ বছরের ধারাবাহিকতা আমরা দেখলে এই কথাই সাব্যস্ত হয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিরোধিতা বেড়েছে, আল্লাহ তাআলা আরেকটা পথ খুলে দিয়েছেন, আরেকটা পথ খুলে দিয়েছেন, আরেকটা পথ খুলে দিয়েছেন।
রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে মক্কায় ঘিরে ফেলা হয়েছে, হুজুর সাল্লাহ আলি সাল্লাম তায়েফে গেছেন, সেখানে পথ খুলে নাই, ফেরতে এসছেন, সেখানে বিভিন্ন গোত্রে তবলিগ করেছেন, একটা গোত্র না করে আরেকটা গোত্রতে যান, আরেকটা গোত্র না করে আরেকটা গোত্রতে যান, তারপরে শেষে গিয়ে হজের মৌসুমে বনু নাজ্জার গোত্রের 6 জন ব্যক্তির সাথে তার দেখা হয় এবং তিনি তাদেরকে তবলিগ করলে তারা মুসলমান হয়ে যায়। পরের বছর 12 জন আসে, 12 জনের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাল্লেগ দিয়ে দেন, পরের বছর 72 জন আসে। আর এইভাবে মদিনা যাওয়ার পথ সুগম হয়ে যায়। একদিকে বিরোধিতা, আরেকদিকে পথ খুলছে, উন্নতির পর উন্নতির পথ উন্মোচিত হচ্ছে। এই জন্য আমরা বারবার বলছি, কোরআনের যে মানদণ্ড সেখানে দেখেন, রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, মিলে যাবে, সত্যবাদী হবে, শেষ লক্ষণ। এবং এটা সত্যবাদীর অকাট্য প্রমাণ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'যাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার সবচেয়ে প্রিয় নবীও যদি আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে কথা রচনা করত এবং আমার প্রতি আরোপ করত, আমি তাকে ডান হাতে ধরতাম, জীবন শিরা কেটে দিতাম, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। সবচেয়ে প্রিয় নবীর উদাহরণ দিয়ে কি বুঝলেন? যদি অন্য কেউ করে রক্ষা পাবে না, যদি মিথ্যা রটনা করে আমার প্রতি আরোপ করে তাহলে অবশ্যই সে ধ্বংস হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্তির দাবির পর 23 বছর জীবন পেয়েছেন, এটা তার সত্যতার মানদণ্ড। আর হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম 1880 সাল থেকে বই ছাপাচ্ছেন, ইলহাম ছাপাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বাণী ছাপাচ্ছেন, ভালোবাসার বাণী, কোনো শরীয়তের বাণী না। সেই অনুযায়ী এক হিসাবে তিনি 28 বছর, কমপক্ষে 26 বছর অবশ্যই জীবন পেয়েছেন। তাহলে তিনি সত্য না হয়ে পারেন না। আকাশে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের হাদিস পূর্ণ হয়েছে, অর্থাৎ ভবিষ্যৎবাণীতে যেভাবে বর্ণিত হয়েছিল সেভাবেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপরে শুধু একটা কাজ বাকি থাকে ভাই, বয়াত করেন। যেহেতু কোরআনের ভিত্তিতে তিনি সত্য প্রমাণিত হয়েছেন, যেহেতু হাদিসের আলোকে তিনি সত্য প্রমাণিত হয়েছেন, এই জন্য আমরা মেনেছি, আপনারাও মানেন। এটাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। ধন্যবাদ।